বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন কোনো কবিতা শোনানো হয়নি, তাই আজ আমি একটা কবিতা শোনাবো। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে ধন্যবাদ জানাবার সুযোগ করে দেবেন। আজকের কবিতা মিষ্টি স্বপ্ন। একদিন চোখ বুজে শুয়েছিলাম খাটের কোণে, হঠাৎ দেখি আমি পৌঁছে গেছি গভীর বনে। দেখলাম একটা বাঘ বসে বসে কি যেন ভাবছে। দূর থেকে আমাকে দেখে গর্জন করে আমার দিকেই আসছে। আমি ভয় না পেয়ে জিজ্ঞাসা করি তাকে গিয়ে, ডাকছো কেন বাঘ মামা? বলি বেশ গলা উঁচিয়ে। বাঘ মামা তাকায় আমার দিকে অবাক হয়ে। আমি বললাম, আরে আমি তোমার ভাগনা গো। মা বলেছে আমার 3টে মামা, তুমি, চাঁদ আর সূর্য। বাঘ রেগে গিয়ে বলে, তোর সাহস দেখছি আমি তো আশ্চর্য। থাবা তুলে যেই ধরতে যাবে আমাকে, আমি পিছন ফিরেই দেখি একটা হাতিকে। হাতি সুরে করে পিঠে তুলে নিল আমায়। বাঘ তখন চুপচাপ চলে গেল নিজের গুহায়। আমি চলেছি হাতির পিঠে বনের আরো গভীরে। দেখি কত হরিণ, গন্ডার আর একটা জলাশয় ভরা কুমিরে। হাতি বলল, তোর ভয় করেনি বাঘকে দেখে? আমি বললাম, ভয় আবার করবে না, তবে সেটা দেখায়নি বাঘকে। তারপর তুমি তো চলেই এলে আমায় বাঁচাতে। আমি বেঁচে গেলাম বাঘের থাবা থেকে। উপর দিকে তাকিয়ে দেখি গাছে কতগুলো বাঁদর আমার দিকে তাকিয়ে আছে। হাতি বলল, তোকে আমার পিঠে দেখে ওরা অবাক হয়েছে। নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ হিস হিস শব্দে যাচ্ছে। কত রকমের পশু এদিক ওদিক ছোটাছুটি করছে। গাছের ওপর দিয়ে নানা রকমের পাখি উড়ে যাচ্ছিল। আর গাছের নিচে কত ময়ূর ময়ূরী পেখম তুলে নাচছিল। চারিদিক দেখছিলাম, ঘুরছিলাম হাতির পিঠে মনের আনন্দে। কখন যে বন শেষ হয়ে গেল বোঝাই যায়নি। হাতি বলল, বন শেষ, তোকে পৌঁছে দিলাম রাস্তায়। এবার তুই একা যেতে পারবি তো নিজের বাসায়? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভালো ভাই হাতি। তোমার মতো যদি থাকতো আমার একটা সাথী। তুমি ভালো থেকো আর উপকার করো সবার। হঠাৎ শুনি মা আমার নাম ধরে ডাকছে বারবার। ঘুম চোখে উঠে বসে দেখি চারিদিকে, খুঁজেই পাই না বাঘ, হরিণ, বাঁদর আর হাতিকে। মা যখন আমার কান ধরে টান দিল তখন আমি বুঝলাম এসবই মিষ্টি স্বপ্ন ছিল। নমস্কার।